সালাবাতুল আনসারীর ছোট একটা মেয়ে ৮-৯ বছরের বয়সের একটা বালিকা দৌড়ে আসছে, খামসানা তার নাম। ও চাচা, আমার বাবাকে চোরের মতো কইরা কেমনে এরকমের বাঁধছেন কেন? আমার চাচা, আমার বাবা কি অপরাধ করছে বলেন? অমনি সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমার বাবা এই অন্যায় করছে। এতটুকু মেয়ে দেখেন তার মধ্যে কি পরিমাণে ধর্মের বুঝ। ওই মেয়ে ডাক দিয়ে বলো, বাবা গো চলো আল্লাহর হাবিবের দরবারে যাই, যদি বাবা আমার নবীজি মাফ করার ঘোষণা দেয় তাইলে বাবা বইলে ডাকবো, যদি আমার নবী মাফ না করে, আমার নবী যদি মাফ করার ঘোষণা না দেয়, বাবা জীবনে বাবা বইলা পরিচয় দিব না। ওই মেয়ের রশিদইরা টানে সালাবাতুল আনসারী আসমানের দিকে মাথাটারে উঁচু কইরা তাকে আরশের মালিকের ডাক দিছে, ও আল্লাহ আপনি একটু তাকায় দেখেন, এতটুকু একটা গুনার জন্য আমার মেয়ে আমার হাতের রশি কইরা ধইরা টানে। মালিক এত কাঁদা কাঁদলাম, আপনি কি আমারে মাফ করবেন না? আপনি কি আমারে ক্ষমা করবেন না? এবার গেছেন আবু বকরের দরবারে। আবু বকরকে যে কারগুজারি শোনানো হয়েছে, আবু বকর ঠান্ডা মেজাজের সাহাবী, তিনিও রাগ হয়ে গেছে। ও সালাবা, নবীর সামনে বৈশা বৈশা জাহান্নামের বয়ান শুনছো, তারপরেও এই গুনাহটা কেমনে করলি? যা যা, আমার দরবারে তোমার কোনো ক্ষমা হবে না। চলে গেছেন ওমরের দরবারে। ওমর রাগী সাহাবী, ডাক দেয়া কয়, সালাবা আমার মনে চায় তোর চুলগুলো টাইনা আমি ছিঁড়ে ফেলাইয়া দেই, এই গুনাহটা কেমনে করলি? ক্ষমা না পায় শেষ পর্যন্ত রসুলের দরবারে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সালাবা এই অন্যায় কইরা ফেলাইছে। অমনি আল্লাহর নবী এত দয়াশীল, এত মায়া উম্মতের জন্য, তার চোখ মুবারক রাঙ্গা হয়ে গেছে, লাল হয়ে গেছে, চেহারা মুবারক লাল বর্ণ হয়ে গেছে। সালাবা কেমনে এই গুনাহটা করলি? আমি কি জাহান্নামের বয়ান তোমারে শুনাই নাই? কেমনে গুনাহটা করলাম? যাও যাও, আমার দরবারেও তোমার কোনো ক্ষমা হবে না। এতটুকু মেয়ে খামসানা হাত থেকে রশিটা ছাইরা দিছে, বাবা যেথায় পারো চইলা যাও, যতক্ষণ পর্যন্ত ক্ষমা নিতে না পারবা ততক্ষণ পর্যন্ত আমি বাবা বইলা ডাকবো না। সালাবা আবার বাধ্য হইয়া দৌড়াইছে, আবার ওখান থেকে চলে গেছে। কিন্তু মনের মধ্যে একটা আশা, মনের মধ্যে একটা ভরসা, দুনিয়ায় সবার দরজা বন্ধ হইতে পারে কিন্তু একজনের দরজা বন্ধ হইতে পারে না। চিল্লায় বলেন তার নাম, জোরে বলেন আমার মাওলা এত দয়ার মালিক, আমার মাওলা এত মায়ার আল্লাহ। বলে বান্দা, যদি গুনাহ থেকে নিজের পবিত্র করতে চাও আর যদি তওবা করে চোখের পানি আগলা করে ডাক দাও, মালিক রে বুঝি নাই দয়া মায়া কইরা মাফ কইরা দেন। বলে বান্দা, চোখের পানি নাকে আগায় আসতে দেরি হবে, আমি মাওলা তোমার জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। এখান থেকে চলে গেলেন জঙ্গলের মধ্যে যাইয়া এমন কান্না জড়া দিছে, তার কান্নায় আসমান ভারী। আমার আল্লাহ তাআলার আরো বড় থরথর কইরা কাঁপা আরম্ভ কইরা দিছে। অমনি আল্লাহর হাবিব আল্লাহ তাআলা সহ্য করতে না পাইরা জিবরাইলের কয়, ও জিবরাইল আমার হাবিবের কাছে যাও, আমার নবী। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবে আল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসেন আপনাকে আমাকে একটি সপ্তাহের দীর্ঘ হায়াত দান করে আল্লাহর ঘর মসজিদ দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গায় যথাসময়ে আসার বসার নামাজ আদায়ের লক্ষ্যে একত্রিত হওয়ার সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের দরবারে সকলেই আনন্দ চিত্রে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজ 31শে অক্টোবর জামাদিউল আউয়ালের 8 তারিখ এবং 15ই কার্তিক। খুতবার আলোচনা হলো তওবা ইস্তেগফার সম্বন্ধে। যদিও এই বিষয়ে আমরা গত জুমার আগের জুমায় আলোচনা করেছিলাম মুমিনদের 9 সিফাত নিয়ে। আজকে খুতবার আলোচনা হলো তওবা ইস্তেগফার সম্বন্ধে। তওবা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদতের নাম, আমলের নাম। বলে এই তওবা যার মধ্যে যত বেশি থাকবে তিনি আল্লাহ তাআলার তত বেশি প্রিয় বান্দা বান্দি। যিনি তওবা যত বেশি করবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তাকে তত অধিক পরিমাণে বেশি ভালোবাসবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে বেশি ভালোবাসে। এর মধ্যে একদল হচ্ছে যারা তওবা করে, যারা কি করে? তওবা করে। আরেক দল হচ্ছে যারা পবিত্রতা অর্জনের সাথে চলাফেরা করে, যারা সবসময় পবিত্রতা অর্জন করে চলাফেরা করে। এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা অধিক বেশি পরিমাণে ভালোবাসে। আমাদের মধ্যে না আছে তওবা, না আছে পবিত্রতা। অনেক সময় আমরা যদি বলি ভাই চলেন নামাজে যাই, ভাই হুজুর একটু সমস্যা আছে। কই কি সমস্যা? হুজুর পোশাকটা ভালো নেই। কিরকমের আছেন এক শ্রেণীর ভাইরা? যুবকদের মধ্যে এটা বেশি পাওয়া যায়। হুজুর পোশাকটা ভালো নাই, তার মানে কি পবিত্র না অপবিত্র? অপবিত্র। আল্লাহ তাআলা বলেন আমি পবিত্রতা অবলম্বন করে যারা চলাফেরা করে আমি তাদেরকে বেশি ভালোবাসি। তাহলে পবিত্রতার অন্যতম মাধ্যম হচ্ছে সবসময় অজুর হালাতে থাকা। সবসময় অজুর হালাতে থাকা। অন্তত অজুর হালাতে না থাকলেও যেন নাপাকি আমাদের শরীরে না থাকে, এরকমের হালাতে থাকা। অজু ছাড়াও মসজিদে ঢোকা যায়, কিন্তু শরীরটা কি হতে হবে? পাক হতে হবে, পবিত্র হতে হবে। অর্থাৎ আমি যে অবস্থাতে অজু করলে আমি পবিত্র হয়ে যাব, ওই অবস্থা আমার মধ্যে থাকতে হবে। আমার পোশাকের মধ্যে যদি অপবিত্রতা থাকে, কতবার অজু করলে পবিত্র হব? 100 বার করলে? 200 বার করলে? যতবারই অজু করব, আমার ওই পোশাক যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আমি পবিত্র হতে পারবো না। আমার শরীরের কোন অংশে যদি নাপাকি লাইগা থাকে, আমি যতই অজু করি পবিত্র হওয়ার সম্ভাবনা নেই। তাহলে আল্লাহ বললেন আমি দুই শ্রেণীর মানুষকে ভালোবাসি। 1 নাম্বার হলো যারা তওবা করে বেশি বেশি, 2 নাম্বার হলো যারা সবসময় পবিত্রতা অবলম্বন করে আমি তাদেরকে বেশি ভালোবাসি। তাহলে আমরা ইনশাআল্লাহ তওবাও বেশি বেশি করব, পবিত্রতার হালাতে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা তওবাকারীদেরকে এত বেশি ভালোবাসেন কেন? দেখবেন দুনিয়াতে যারা মাতুব্বর টাইপের লোক, যারা সর্দার টাইপের লোক, যারা একটু ক্ষমতাসীন, এদের কাছে মানুষ একটু নতজানু হয়ে বসলে তারা নিজেদেরকে সম্মানিত বোধ করে, দামি বোধ করে। কি কথা ঠিক না? তাহলে আল্লাহ তাআলা হলেন আহকামুল হাকিমিন, সমস্ত সর্দারদের সর্দার, সমস্ত নেতাদের নেতা, সমস্ত বিচারকদের বিচারক। যিনি তিনি কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। ওই আল্লাহ তাআলার কাছেও যারা নিজেকে সুপর্দ করতে পারে, নত জানু করতে পারে, আল্লাহ তাআলা বলে আমি ওই সকল নত জানু ব্যক্তিদেরকে বেশি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। উঁচু জমিনে পানি জমে না, পানি জমে কোন জমিনে? নিচু জমিনে। ঠিক আল্লাহ তাআলার রহমত উঁচু বনওয়ালাদের
দিলের মধ্যে আল্লাহর রহমত বসে না। নিচু মনওয়ালা, নিচু যাদের দিল নম্র ভদ্র, তাদের দিলের মধ্যে আল্লাহর রহমত জায়গা করে নেয়। এজন্য সবসময় নিজেকে ছোট মনে করা, সবসময় নিজেকে ছোট মনে করা। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলছেন, যে মৃত্যুর পরে কবরে যাইয়া মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়ার আগে নিজেকে নিজে শুকরের থেকে ভালো মনে করো না। এটা হলো নিজের নফসানিয়াতকে বোঝানোর জন্য। মৃত্যুর পরে মুনকার নাকিরের সওয়ালের জবাব সঠিকভাবে দেওয়ার আগে নিজেকে নিজে শুকরের থেকে ভালো মনে করো না। কিন্তু আমাদের এমন এমন ব্যক্তি আমরা সমাজে বসবাস করি, মনে হয় যেন আমরা জান্নাত কামাই করে আলিস। সম্মানিত শুধু সাহাবাদের আমলের সাথে আপনার আমার আমল মিলান লাগবে। আমি গতকালকে তালিম হালকা জিকিরে বলছিলাম যে সাহাবায়ে কেরাম একটা গুনাহ হয়ে গেলে তারা ততক্ষণ পর্যন্ত নিজেদেরকে স্থির করতে পারতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলের মাধ্যমে মাপ পাইছি এই ঘোষণা না পাইতেন। তাবুকের যুদ্ধে আল্লাহর হাবিব সাহাবীদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন যে একদল হবে মুহাজির, একদল হবে আনসার। মুহাজির যারা হবে তারা যুদ্ধে চলে যাবে, আর যারা আনসার হবে তারা ওই যুদ্ধে যারা চলে যাবে, যে সকল সাথী ভাইরা সাহাবীরা তাদের ঘর পাহারা দিবে যারা, তারা হলো আনসার। আনসারি সাহাবী আর মুহাজির এই দুই দলের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন। এই বন্ধন তৈরি করতে যে একজন সাহাবী হলো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য সিলেক্ট হইল যে তুমি যুদ্ধে যাইবা, আর সালাবাতুল আনসারীকে বললেন তুমি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর পাহারা দিবা, তার ঘরে স্ত্রী আছে, তার যে প্রয়োজন হবে যা প্রয়োজন হবে সেইগুলো তুমি বাহির থেকে পর্দার আড়াল থেকে সেইগুলোর ব্যবস্থা করে দিবা। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে চলে গেছে, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর পাহারা দিতেছে, ওই জঙ্গলের থেকে কাঠ কাইটা আইনা পর্দার আড়ালের মধ্যে দেয়, ওখান থেকে তার স্ত্রী সরায় নেয়। ঠিক এমন একটা মুহূর্তে যাইয়া সালাবাতুল আনসারীকে শয়তানে ধোঁকা দিছে। সালাবা টাকা দেখছো নি, তোমার ভাই সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বড় সুন্দরী, বড় পরশী, বড় সুন্দরী সুশ্রী চেহারার অধিকারিণী। ও সালাবা একটু টাকা দেখো, এত সুন্দর মহিলা হয় না। আল্লাহ তাআলার কুদরত, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মারা গেছে একটা কন্যা সন্তান রেখা। তাইলে যে পুরুষের স্ত্রী মারা যায় 8-9 বছর পর্যন্ত যিনি স্ত্রী গ্রহণ করে না, ওনার মনের মধ্যে তো শয়তানে দাগা দিলে খুব অল্পতেই তাকে আসর কাটতে পারে। কথা ঠিক না? সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ধোঁকা বুঝতে না পাইরা পর্দাকে আলোকপাত করছে, পর্দাকে ভাগ করছে, পর্দাকে ফাঁক কইরা সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর দিকে নজর চুইরা গেছে। নজর দিয়া দেখে আসলেই তো আমার ভাই সাঈদের স্ত্রী বড় সুন্দরী। এটা দেখা নিজেরে কন্ট্রোল করতে পারে নাই, হাত ধরছে, ডান হাত দিয়া বলে বাম হাত ধরে ফেলাইছে। ধরার সঙ্গে সঙ্গে স্ত্রী, স্বামী যদি ভালো হয় আদো বলা হয়, স্ত্রীও আদো বলা হয়, ঠিক না? আল্লাহ যেমন তার লাগে মিলায়ও তেমন, এটা আমার কথা না, কোরআনের কথা। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাতি ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। খবিসের সঙ্গে আল্লাহ খবিস মিলায়, পবিত্রতার সঙ্গে আল্লাহ পবিত্রতা মিলাইয়া দেয়। এই কথা কার? আল্লাহ তাআলা। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী, তার স্ত্রীও তো সেই রকমের। যখন নাকি সালাবা হাত ধরছে সঙ্গে সঙ্গে ডাক দিছে, ও সালাবা জাহান্নামের কথা কি ভুইলা গেছো? এই আল্লাহর নবী নিজে বয়ান কইরা কইরা জাহান্নামের বয়ান শুনাইছে, কি গুনাহ করলে কি শাস্তি হবে এটা আল্লাহর নবী শুনাইছে। তুমি কি সেই জাহান্নামের কথা ভুলে গেছো? যখন এই কথা বলছে সঙ্গে সঙ্গে তার মেধার মধ্যে হিট করছে, সঙ্গে সঙ্গে ওই হাত ছাইরা দিয়া বাইরে লাফায়া কইরা জাহান্নাম জাহান্নাম বইরা চিল্লায় আর জঙ্গলের দিকে দৌড়ায়। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের মধ্যে যে এবার শুধু কান দেয় আর কয়, মাওলা আমি তো জাহান্নাম কামাই কইরা ফেলাইছি। অপরাধ কি করছে? শুধু কি করছে ভাই? হাত ধরছে, আর কিছু না, শুধু হাত ধরছে।
সঙ্গে সঙ্গে এরকম বলে এমন ভয় আর কেমন পেরেশানি ঢুকে গেছে যে এখন মনে হয় আমি জাহান্নাম কামাই করে ফেলাইছি, আমি মরণের সাথে সাথে মনে হয় জাহান্নাম আমার নির্ধারিত স্থান। নিজেকে এখন এমন ভাবে আল্লাহর কাছে সই করতেছে, আল্লাহ আপনি যদি মাফ না করেন এই গুনার কারণে আমি জাহান্নামী হয়ে যাব। এবার তওবা কারে বলে, আমি তওবার গুরুত্ব বুঝাইতেছি। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের মধ্যে চলে গেছে, জঙ্গলের মধ্যে মোটা মোটা গাছ জড়ায় দিয়ে কান্দে আর জাহান্নাম জাহান্নাম বলে চিল্লায়। ওইদিকে যুদ্ধ শেষ হয়ে গেছে, সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ থেকে ফিরছে, সমস্ত ভাইরা তাদের ভাইদেরকে আনার জন্য গেছে, কিন্তু সাইদকে আনার জন্য তার ভাই সালাবা যায় নাই। উনি অপেক্ষা কইরা বাড়িতে ফিরে আসছে, বাড়িতে ফিরিয়া বিবির সঙ্গে সালাম বিনিময় করছে, মোলাকাত করছে, মুসাফা করছে, বিশ্রাম নিয়েছে। তারপরে জিজ্ঞাসা করছে আমার ভাই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোথায়? বলে আপনার ভাই আপনার আমানত রক্ষা করতে পারে নাই, তিনি আপনার ঘরের ইজ্জত রক্ষা করতে পারে নাই, তিনি এই অন্যায় করছে। এবার দেখেন সাহাবাদের মধ্যে কেমন ভালোবাসা ছিল, আল্লাহর হাবিব কেমন ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিছে। রাগ করে নাই, গোসা করে নাই, খানা দানার দিকে খেয়াল নাই। তিনি বলে আমার ভাই কই গেছে? কয় দেখছি জঙ্গলের দিকে দৌড়ে গেছে। এবার সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খানা দানা না খাইয়াই সালাবার খোঁজে সন্ধানে দৌড়াইতেছে, জঙ্গলের দিকে যায়। যা দেখে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আউলা কেসে পাগল বেশে কাঁদতে আছে আর জাহান্নাম জাহান্নাম বলে চিল্লায়। অমনি সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিছে, ও সালাবা অন্যায় করছো তুমি আর আমার স্ত্রী, কেউ দেখে নাই, দেখছে আমার আল্লাহ তাআলা, সুতরাং তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ বড় দয়ালু, আমার আল্লাহ বড় ক্ষমাশীল, আমার আল্লাহ তাআলা তোমার এই জীবনের গুনাহটারে মাফ করে দিবে। বলে না এমনি বললেই হবে না, এটা যে মাফ হয়েছে এটা আল্লাহর হাবিবের মাধ্যমে আমাকে যদি আল্লাহ জানায় তাহলে আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারবো। প্রিয় ধানখালীবাসী বলো না এই রকমের অপরাধ আপনার আমার দুনিয়ায় আপনার আমার জিন্দেগির মধ্যে মনে হয় নাই? ভাইয়ের বউর হাত ধরে ফেলাইছেন, মস্কারি করে হাত ধরছেন, ভাবিদের হাত ধরে ফেলাইছেন, চাচাতো বোন মামাতো বোন খালাতো বোনের হাত ধরে ফেলাইছেন, আপনি তো দুষ্টমি করে ধরছেন। কিন্তু দুষ্টমি করে ধরেন যেমনি ধরেন গুনাহ হয়েছে না? ধরে কান হয়েছে তো, তুমি মাফ চাইছেন কয়দিন? সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সাইদ আমার ভাই আমি তোমার সঙ্গে যাইতে পারি, একটা শর্ত আছে। চোরকে যেমন হাতে পায় বাঁধে, চোর সাজায়া যেমন মানুষ নিয়ে যায়, আপনি আমার এই দুই হাতের মধ্যে বাইধা চোর সাজায়া আপনি আমার সাহাবীদের কাছে, আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবীদের কাছে নিয়ে যাবেন। তারাও যদি বলে সাইদ তোমার এই গুনাহকে ক্ষমা করা হইল, তাহলে আমি নিজেরে নিজে ক্ষমা করতে পারবো, নাইলে আমি বিবেকের কাছে নিজেকে নিজে ক্ষমা করতে পারবো না। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাত রশি দিয়ে বাঁধছে, বাইদা এবার সামনে সামনে টানে আর সালাবাতুল আনসারী পিছনে পিছনে চোরের মতো করে হাঁটে। এত ছোট বানায় দিয়েছে নিজেকে একটা গুনার জন্য নিয়া। আর আপনি যেই পরিমাণে গুনাহ করতেছি তওবার সাথে কোনো দেখা। সালাবাতুল আনসারীর ছোট একটা মেয়ে 8-9 বছরের বয়সের একটা বালিকা দৌড়ে আসছে, খামসানা তার নাম। ও চাচা আমার বাবাকে চোরের মতো কইরা কেমনে এরকমের বাঁধছেন কেন? আমার চাচা আমার বাবা কি অপরাধ করছে বলেন? অমনি সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তোমার বাবা এই অন্যায় করছে। এতটুকু মেয়ে দেখেন তার মধ্যে কি পরিমাণে ধর্মের বুঝ। ওই মেয়ে ডাক দিয়ে বলে বাবা গো চলো আল্লাহর হাবিবের দরবারে যাই, যদি বাবা আমার নবীজি মাফ করার ঘোষণা দেয় তাইলে বাবা বইলে ডাকবো, যদি আমার নবী মাফ না করে, আমার নবী যদি মাফ করার ঘোষণা না দেয় বাবা জীবনে বাবা বইলা পরিচয় দিব না। ওই মেয়ের রশি ধইরা টানে সালাবাতুল আনসারী আসমানের দিকে মাথাটারে উঁচু কইরা তাকে আরশের মালিকের ডাক দিছে, ও আল্লাহ আপনি একটু তাকায় দেখেন এতটুকু একটা গুনার জন্য আমার মেয়ে আমার হাতের রশি কইরা ধইরা টানে। মালিক এত কাঁদা কাঁদলাম, আপনি কি আমারে মাফ করবেন না? আপনি কি আমারে ক্ষমা করবেন না? এবার গেছেন আবু বকরের দরবারে, আবু বকরকে যে কারগুজারি শোনানো হয়েছে। আবু বকর ঠান্ডা মেজাজের সাহাবী, তিনিও রাগ হয়ে গেছে।
ও সালাবা, নবীজির সামনে বৈশা বৈশা জাহান্নামের বয়ান শুনছো, তারপরেও এই গুনাহটা কেমনে করলি? যা যা, আমার দরবারে তোমার কোনো ক্ষমা হবে না। চলে গেছেন ওমরের দরবারে। ওমর রাগী সাহাবী, ডাক দেয়া কয়, সালাবা, আমার মনে চায় তোর চুলগুলো টাইনা আমি ছিঁড়ে ফালাইয়া দেই, এই গুনাহটা কেমনে করলি? ক্ষমা না পায় শেষ পর্যন্ত রসুলের দরবারে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সালাবা এই অন্যায় কইরা ফেলাইছে। অমনি আল্লাহর নবী এত দয়াশীল, এত মায়া উম্মতের জন্য, তার চোখ মুবারক রাঙ্গা হয়ে গেছে, লাল হয়ে গেছে, চেহারা মুবারক লাল বর্ণ হয়ে গেছে। সালাবা, কেমনে এই গুনাহটা করলি? আমি কি জাহান্নামের বয়ান তোমারে শুনাই নাই? কেমনে গুনাহটা করলাম? যাও যাও, আমার দরবারেও তোমার কোনো ক্ষমা হবে না। এতটুকু মেয়ে খামছা না, হাত থেকে রশিটা ছাইরা দিছে, বাবা যেথায় পারো চইলা যাও, যতক্ষণ পর্যন্ত ক্ষমা নিতে না পারবা ততক্ষণ পর্যন্ত আমি বাবা বইলা ডাকবো না। সালাবা আবার বাধ্য হইয়া দৌড়াইস, আবার ওখান থেকে চলে গেছে। কিন্তু মনের মধ্যে একটা আশা, মনের মধ্যে একটা ভরসা, দুনিয়ায় সবার দরজা বন্ধ হইতে পারে কিন্তু একজনের দরজা বন্ধ হইতে পারে না। চিল্লায় বলেন তার নাম, ধরে বলেন আমার মাওলা এত দয়ার মালিক, আমার মাওলা এত মায়ার আল্লাহ। বলে বান্দা, যদি গুনাহ থেকে নিজের পবিত্র করতে চাও আর যদি তওবা করে চোখের পানি আগলা করে ডাক দাও, মালিক রে বুঝি নাই, দয়া মায়া কইরা মাফ কইরা দেন। বলে বান্দা, চোখের পানি নাকে আগায় আসতে দেরি হবে, আমি মাওলা তোমার জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। এখান থেকে চলে গেলেন, জঙ্গলের মধ্যে যাইয়া এমন কান্না জড়া দিছে, তার কান্নায় আসমান ভারী। আমার আল্লাহ তাআলার আরো বড় থরথর কইরা কাঁপা আরম্ভ কইরা দিছে। অমনি আল্লাহর হাবিব আল্লাহ তাআলা সহ্য করতে না পাইরা জিবরাইলের কয়, ও জিবরাইল, আমার হাবিবের কাছে যাও, আমার নবীজির কাছে যাও, যা জিজ্ঞেস করো বান্দা সে বানাইছে না আমি বানাইছি। জিবরাইল বলেন, হুজুর বান্দা আপনি বানাইছেন নাকি আমার আল্লাহ বানাইছে? কয় আল্লাহ বানাইছে। কয় বলেন না নবী, বান্দার রিজিক কে দেয়, আপনি দেন নাকি আল্লাহ দেয়? কয় আল্লাহ দেয়। কয় নবী তাই না, আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ না পাওয়ার আগ পর্যন্ত কেন আপনি আপনার সাহাবীরে জাহান্নামী বইলা তারা দিছেন? তাড়াতাড়ি কইরা যান, ওই সাহাবীরে খুঁজে নিয়ে আসেন। গুনাহ একটা করছে, আল্লাহ বিনিময়ে তার জীবনের ছোটখাটো যত ত্রুটি আছে সব মাফ কইরা দিছে। গুনাহ করছে একটা গুনার জন্য তওবা করার মতো করছে, বাকি জীবনের সব গুনাহ আমার আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিচ্ছে। আল্লাহ নবী বলেন, এ আব্দুর রহমান, এ সালমান ফারসি, আবু বকর, ওমর, তাড়াতাড়ি কইরা যাও, আমার সালাবারে দেখো কোথায় পাওয়া যায়, নিয়ে আসো, একটা জান্নাতি মানুষের চেহারা দেখি। তারা চলে গেছে, জঙ্গলের মধ্যে যাইয়া কোথাও খুঁজে পায় না। একজনকে জিজ্ঞেস করছে, এই সুরতের মানুষ দেখছো? কয় হ্যাঁ দেখছি তো, কিন্তু এই মানুষটা দিনে কই থাকে জানি না, কিন্তু রাত্রি যখন গভীর হয় তখন আউলাকে সে পাগল বেশে বাইর হয়, আর ওই পাহাড়ের চূড়ায় যায় নিজের কপালটাকে নিজে পাথরের সাথে ধাক্কায় ঠুকতে থাকে, আর জাহান্নাম জাহান্নাম বেড়ে চিল্লায়। তারা চলে গেছে। রাত যখন গভীর হলো, সালাবা বাইর হইছে, তো দেয়া পিছন দিক দিয়ে সালাম দিছে, ও সালাবা চলো চলো, তোমাকে আল্লাহর হাবিব সুসংবাদ দিয়া দিছে, তোমার জীবনের গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এটা সাহাবীদের আমল। যতক্ষণ পর্যন্ত বলে মাফ না হয়েছে ততক্ষণ পর্যন্ত কাঁদতেই থাকছে, আর আপনার আমি গুনাহ করতেই আছি, মাফ পাইছি কি পাই নাই তার কোনো খবর নাই, মনে হয় যেন জান্নাত কামাই করে ফেলাইছে। আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে ওহীর দরজা বন্ধ করছে, কিন্তু ইলহামের দরজা বন্ধ। এক বুড়া সারা জীবন গুনাহ কইরা শেষ বয়সে যায় কান্দে, আল্লাহ জীবনে এমন কোন অন্যায় নাই যা করি নাই, মাওলা মাফ করে দেন। আল্লাহ তাআলা গায়বী আওয়াজ, অদৃশ্যের আওয়াজ, এই বুড়া তোর কান্দা লাভ নাই, তোর নাম জাহান্নামের খাতায় লেখা।
বুড়ার বিবিও আওয়াজ পাইছে। তো বিবি বলতেছে, স্বামী কান্দে আর লাভ কি, জাহান্নামের খাতায় তো নাম লেখাই ফেলাইছে। কয় বিবি রে, মাফ করা না করা আমার আল্লাহ তাআলার ব্যাপার, কিন্তু বলো না আল্লাহর দুয়ার ছাড়া কি কোথাও যাওয়ার জায়গা আছে নাকি? কয় না স্বামী, তা তো নাই। কয় তাইলে আমার দরকার হলো আল্লাহর দরবারে কান্না করা, মাফ করা করবে কি করবে না ওই দায়িত্ব আমার আল্লাহ তাআলার। বুড়ায় কান্না থামায় না, আমার মালিকের কাছে এমন ভাবে কান্দে আমার মাওলা সইতে পারে না। এজন্যই তো আল্লাহ তাআলা গফুর গফফার নামের সিফাত বহন করছে, এজন্যই তো আল্লাহ তাআলা রহিম ও রহমান নামের সিফাত বহন করছে। বান্দা তুই গুনাহ করবি, কিন্তু মা যদি চাওয়ার মতো চাইতে পারো, আমি আর দিলটারে শক্ত কইরা থাকতে পারি না, বান্দা করে আমি মা কইরা দিয়ে দেই। সঙ্গে সঙ্গে আবার গাইবি আওয়াজ, এ বুড়া জাহান্নামের খাতায় নাম, এরপরেও কান্না থামাও নাই, যা বুড়া জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে মাফ চাওয়ার মতো চাওয়া লাগবে। কি ভাই, মাফ চাওয়ার মতো চাওয়া লাগবে। মাফ চাইবেন আবার অন্যায় করবেন, মাফ চাইবেন আবার আপন ভাইয়ের হক নষ্ট করবেন, মাফ চাইবেন বোনদের হক নষ্ট করবেন, মাফ চাইবেন প্রতিবেশীর হক নষ্ট করবেন, মাফ চাইবেন তো মানুষের সাথে ব্যবহার করবেন চারালের মতো, মাফ চাইবেন তো মানুষের সবসময় দোষ তালাশ করবেন, অন্যরে কেমনে বাস দেয়া যায়। এই তওবার কোনো দাম আল্লাহ তাআলার আদালতে। অমনি সাহাবারা দেখে বলেন, দৌড়ে আইসা আবু বকরের গলা জড়ায় ধরছে, আগে বলো আমার প্রাণের নবী কেমন আছে। নবী মাফ করবে না বলে ঘোষণা দিয়ে দিছে, উচিত তো ছিল তার সাথে রাগ করা, গোসা করা, ঠিক না? যুক্তিতে তো এইটা কয়, কিন্তু তারপরে নবীর সাথে গোসা করে নাই, রাগ করে নাই, আইসে আগে বলছে কি, আরে মাফ করছে কি করে নাই ওইটা তো পরের সংবাদ, আগে বলো আমার নবী কেমন আছে। তারা নবীর জীবনের বিনিময়ে ভালোবাসছে। নবীজি যদি কষ্ট পাইতো তো সাহাবারা কাইন্দা দিতেন, সইতে পারতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা পাশে থাকা অবস্থায় কোনো আঘাত নবীজির গায়ে লাগতে দিতেন না। তো বলতেছে, হ্যাঁ নবী ভালো আছে, চলো তোমাকে নবীজি ডাকছে। তো নিয়ে যাইতেছে, ওদিকে মাগরিব বা এশার ওয়াক্তের সময় হয়ে গেছে, আল্লাহ নবী নামাজের মুসাল্লা চলে গেছে, তারা পিছনে যায় জামাতে অংশগ্রহণ করছে। আল্লাহ নবী মাগরিবের সালাতে প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে তিনি পড়তেছেন, আল্লাহুম্মুত তাকাসুর। যখন বলছে সালাবাতুল আনসারী পিছনে বৈশা একটা আহ বইলা চিৎকার মারছে। আবার আল্লাহর নবী বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। অমনি সালাবাতুল আনসারী দ্বিতীয় একটা চিৎকার মাইরা জমিনের মধ্যে শুয়ে পড়ছে। নামাজ শেষ হয়েছে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে চলে আসছে। এই চিৎকার দিল কে? বলে হুজুর আপনার সাহাবী সাহাবা। বলে সাহাবী সাহাবা বেহুশ হয়ে গেছে। আল্লাহর নবী বলে, ও আব্দুর রহমান ইবনে আউফ, তার চোখের মধ্যে পানি ছিটকে দাও, চোখের মধ্যে পানি নিক্ষেপ করো। চোখের মধ্যে পানি নিক্ষেপ করবে আব্দুর রহমান, অমনি চোখের পানি ছাইড়া দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর পানি নিক্ষেপ করার দরকার নাই, ওগো নবীজি আপনার সালাবা আর দুনিয়ায় নাই। একটা গুনার জন্য নিজের এত আল্লাহর কাছে সইফা দিছে যে নিজের নিজে ক্ষমা করতে পারে নাই। এই আলহাকুমুত তাকাসুর, তাকাসুর সূরা তাফসীর বাংলা অর্থ পাওয়া যায়, দেখেন যে আল্লাহ তাআলা এখানে কত শক্ত কথা বলছে। গুনাহ করেন একটু বুঝে শুনে গুনাহ করেন, এমন জায়গায় যে গুনাহ করেন যেখানে কেউ দেখে না। কিন্তু এমন কোন জায়গা আছে যেখানে কেউ দেখে না? কেউ দেখে না, কিন্তু একজন গুনাহগারের দল, বিড়ি খোর, মদ খোর, জুয়া খোর, ফেন্সিডিল খোর, গাঁজা খোর, ইয়াবা খোর, তুমি যেখানে যা জঙ্গলের মধ্যে যা খাও, তুমি সামনে তাকাও, বামে তাকাও, ডানে তাকাও, পিছনে তাকাও, একটা বার তুমি উপরের দিকে তাকাও না, কেউ দেখে না, আমার আল্লাহ দেখতে আছে। যদি এইটা বুঝতেন তাইলে আর গুনাহ করতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছাইড়া দিছে। এরে দেখা দেখো সাহাবীরা, একটা গুনার জন্য সাহাবা নিজের নিজে এত ভীত সন্ত্রস্ত কইরা ফেলাইছে,
শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তারে মা কইরা জান্নাতি বানায়া দুনিয়া থেকে নিয়ে গেছে। এটার নাম তওবা। তওবা করবেন তো সাহাবীদের মতো করেন, নামাজ পড়ে ডানে বামে সালাম ফিরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবেন, আর যেই গুনাহ করতেছিলেন কন্টিনিউ সেটাই করবেন। নামাজে এক ওয়াক্ত পড়বেন, 3 ওয়াক্ত পড়বেন না। এই বাজারে আমাদের কাছাকাছি এমন কিছু দোকানদার ভাইরা আছে, মসজিদে আজান হয়, তার ওই বয়সী, তার থেকে কম বয়সী, তার থেকে বেশি ব্যস্ততার মানুষ আইসা মসজিদে জামাতে অংশগ্রহণ করে, কিন্তু ওই কপাল পোড়া দাড়ি পাকছে, সাদা হয়ে গেছে, এখন ওখানে দোকানে বইসা বইসা থাকে, নামাজে আসে না। আছে না নাই? আছে না নাই? তাহলে বলেন আপনি কি জবাব দিবেন আল্লাহর সামনে? তওবার জন্য তো আপনারও দিল কাঁদে, কিন্তু এটার নাম তো তওবা না। নামাজ জুমা পড়বেন, 5